আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে থাকো, আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এই যতগুলো নিয়ামত আছে, সবগুলা নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যার থেকে দামি আর কোনো নিয়ামত হতে পারে না, সেই নিয়ামতটা হলো আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন। তার কারণ গত জুমাতেও বলেছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। বিভিন্ন নবীগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া মঞ্জুর হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে তিনার এই দরখাস্তে কবুল আর মঞ্জুর হয়েছে। এইজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনের মধ্যে আবার পুনরায় আগমন করবেন, কোন নবী হিসেবে নয়, বরং আমাদের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে আগমন করবেন।